মহিউদ্দিন, কুমিল্লায় এখন বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে টানা অতি ভারী বৃষ্টি বর্ষণের কারণে যেভাবে বন্যার সৃষ্টি হয়েছে, সেই বন্যার ঝুঁকিমুক্ত এখন কুমিল্লা বলা যায়। তবে এই বন্যার পানি লোকালয়ে প্রবেশ করেই স্থানীয়ভাবে লোকালয়ে কুমিল্লা দক্ষিণাঞ্চলের প্রায় 10টি উপজেলার মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যেখানে প্রায় 50 হেক্টর জমির কৃষি এবং মৎস্য চাষিরা এই পানির পাশে। আমি যদি একটু আপনাকে দেখে, আমার পিছনে এই ফসলি জমি কিন্তু পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং ঘরবাড়ি কিন্তু সেখানে তলিয়ে যাচ্ছে। আমি স্থানীয় একজন সাথে কথা বলবো যে আসলে এই ওনারা এই যে পানির কী ধরনের জলাবদ্ধতার মধ্যে তারা সেখানে রয়েছেন। আমরা নাঙ্গলকোট উপজেলার মধ্যে আমরা ধরেন আপনার 3-4 গ্রাম রায়কোট ইউনিয়নের মধ্যে আমরা বহুত কষ্টে আছি। 4-5 গ্রাম পানি কোনো দিকে যাইতে পারতেছে না। আমাদের একটা খালের ছোটোখাটো একটা খালে ধরলে আমরা পানিগুলো সরাইবার রাস্তা আসলে এখন এই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে। যদি আমাদের এই রাস্তাগুলো যদি ক্লিয়ার করে দেয়, ইনশাআল্লাহ আমরা একটু ফসল করতে পারবো। বা আমরা এখনও ধরেন কোনো কৃষি খাবার করতে পারতেছি না, বহুত কষ্টে আছে। সব ডুবে গেছে, ধরেন পানিও নামতে পারতেছে না। এখন আপনাদের কাছে আমরা এই খবর, এই কুমিল্লা দক্ষিণাঞ্চলের প্রায় 10টি এলাকাতে কিন্তু এইভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং পানির নিচে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি সহ বিভিন্ন কৃষি জমি। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি ফেনী আমার সহকর্মী ইয়াসিনের কাছে। মহিউদ্দিন, আপনি যেমনটি বলছেন যে এবারের বন্যায় ফেনীতে মানুষ একেবারে দিশারা হয়ে পড়েছিল। গতবারের বন্যা রেস্ট না কাটতেই এবারের বন্যায় হওয়ার কারণে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক, কৃষি এবং মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। তো আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে দাগনভূঞার নোয়াখালী এবং ফেনী আঞ্চলিক মহাসড়কের পাশে। তো এখানকার আমরা জেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলে যে বিষয় জানতে পেরেছি যে ফেনীতে 5,500 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং মৎস্য খাতে প্রায় 8 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং প্রাণী সম্পদ খাতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ফেনীর ফুলগাজী এবং পরশুরামে অনেক ক্ষেত্রে পানি নেমে গেছে। ছাগলনাইয়া, সোনাগাজী এবং দাগনভূঞা কিছু কিছু জায়গায় এখনো পানি রয়েছে, যেখানে মানুষ এখনো ঘরের আশপাশে পানি দেখা যাচ্ছে। তবে মানুষের যেমন এখানে দাগনভূঞার মানুষের যে দুর্ভোগের যে মূল কারণ, এই কারণ হচ্ছে যে আমি যে খালটি দেখানোর চেষ্টা করব। এই খালের সংস্কার না হওয়ার কারণে দাগনভূঞার এখানে পানির বদ্ধতার সৃষ্টি হয়। তো আমার কাছে এই হচ্ছে ফেনীর বন্যা পরবর্তী পরিস্থিতি সর্বশেষ। সোহাগ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।